এবছর কিন্তু আমার বাড়িতে কোনো সরস্বতী পুজো হয়নি। ঠাকুর দেখতে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে নাচের স্কুলে, সেখানে গিয়ে ঠাকুর দর্শন করে এসেছি। এবার যে বাড়িতে খাওয়া দাওয়াটা দেখছো, খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি, কুলের টমেটো দিয়ে পায়েস আর পাঁপড় ভাজা, এগুলো কিন্তু কিছুই আমি করিনি, সবই অনলাইনে এনে আমাকে আমার কর্তামশাই খাওয়াচ্ছে। এইভাবে যদি প্রত্যেকেই সবার পাশে থাকে, সাপোর্ট করে, তাহলে কিন্তু কোনো মেয়েদেরই মন খারাপের বিষয়টা থাকে না। একটা সময়ের পর বাবা মা খুব একা হয়ে যায়, ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায়, তারা তার কাছে সবসময় আসতে পারে না, আর পুজো সেটাও বন্ধ হয়ে যায়। সেই জন্য এটাই হচ্ছে আমাদের ভালো লাগা আর বেঁচে থাকার রসদ বলতে পারো। তার সাথে দেখো পাশের বাড়ি থেকেও প্রসাদ এসেছে, প্রসাদের কিন্তু কোনো ঘাটতি নেই। অসাধারণ হয়েছে, খিচুড়িটা একদম ভোগের খিচুড়ির মতো। একটু ঠান্ডা হয়ে গেলেও টেস্ট অসাধারণ। খিচুড়িটা শেষ হয়ে যাচ্ছে মুখ থেকে, মনে হচ্ছে আবার কখন মুখে দেবো। আলুর দমটাও কিন্তু সেরা। খিচুড়িটার মধ্যে একটু কড়াইশুঁটিও আছে, ঠিকই বলেছে আমার কর্তামশাই, তার মধ্যে ফুলকপিও পড়েছে। নুন মিষ্টি ঝাল একদম ঠিকঠাক। কোথা থেকে খাবারটা আনা হয়েছে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি শেয়ার করব। 2 প্লেট অর্ডার করেছিলাম, 1 প্লেটেই আমাদের দুজনের খাওয়া হয়ে যাচ্ছে, মানে 1 প্লেটেই একদম সাফিসিয়েন্ট। রান্নার স্বাদের কোনো তুলনা নেই। সরস্বতী পুজো না হলে আমি কিন্তু এখনও কুল খাই না। এই সরস্বতী পুজোর দিনই কিন্তু কুলের চাটনি করে খিচুড়ির সাথে খাই, আজও তাই খাচ্ছি টমেটো কুলের চাটনি। খুব সুন্দর করেছে, বেশ যেরকম আমি পছন্দ করি, মিষ্টি মিষ্টি টক হয়েছে বলবো না, খুব ভালো সুন্দর খেতে হয়েছে। চাটনিটাও তো খুব ভালো হয়েছে। এবার খাচ্ছি পায়েসটা। ঠিক মনে হচ্ছে আমার মা যেরকম রান্না করতো পায়েস শীতকালে, সেরকমই লাগছে খেতে। এর মধ্যে কিন্তু কাজু বাদামও রয়েছে। তো এক কথায় সরস্বতী পুজোর দিন দুপুরবেলা